হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ আমি আবার তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের রান্নাঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তো আমার প্রথম টিপস হলো, রান্না করার পর এই যে রান্নাঘরের দেখো গ্যাস ওভেনের অবস্থা ঠিক সবার এইরকমই হয়। আর আর এই শীতকালে রান্নাঘরে কাজ করতে করতে আমাদের হাতের অবস্থাও কিন্তু খুব খারাপ হয়ে যায়। দেখবে এই শীতকালে আমাদের হাত কিন্তু অনেকেরই ফাটে। এই যে আমার হাতটা দেখে নাও, আমার হাতটাও কিন্তু শীতকালে ভালো থাকে না। দেখো ওপরের চামড়াটা আমার একটু ফেটে যায় আর নিচের দিকের চামড়া তো আমার একদম ফেটে ফেটে যায়। তো এরকম যদি তোমাদের সাথেও হয় তাহলে আমার মতনই তোমরাও এই টিপসটা ইউজ করতে পারো। তো আমি কি করি, এই যে শীতকালে নিয়ে একটা প্লাস্টিক, তো এরকম একটা বড় প্লাস্টিক নেওয়ার পরে প্লাস্টিকটা এইভাবে হাতের মধ্যে লাগিয়ে নিতে হবে, কেননা কাজ তো আমাদের করতেই হবে। তো এইভাবে যদি কাজ করো তাহলে শীতকালে হাতও খুব ভালো থাকবে আর কাজও হয়ে যাবে। তো দেখো একটা প্লাস্টিক এভাবে হাতের মধ্যে পরিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটা গার্ডার। আর গার্ডার দিলে প্লাস্টিকটা বেরিয়ে আসবে না, সেই জন্যই গার্ডারটা দেওয়া। তো এইভাবে গার্ডার দিয়ে তারপরে দেখো নিয়েছি একটা মোজা, যে মোজা আমাদের বাচ্চা বা আমরা পরি, তো সেই মোজাই। তো সেই মোজাগুলো আমরা পুরনো হয়ে গেলে ফেলে দিই, কিন্তু এগুলো ফেলে না দিয়ে ভালো করে পরিষ্কার করে এগুলো আমরা নানান কাজে ব্যবহার করতে পারি। তো একটা মোজা নিয়ে এইভাবে হাতের মধ্যে পরে নিলাম। তো এবার চলো রান্নাঘরের সব কাজ এই মোজা দিয়ে আজকে করব। হাতও নোংরা হবে না, মানে হাতও আমাদের ফাটবে না, আর রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এবার দেখো এই যে গ্যাস ওভেনের ওপরে সামান্য একটু ভিম বার লিকুইড দিয়ে দিচ্ছি আর মোজাটা একটু আমি ভিজিয়ে নিয়ে আসব। যেহেতু প্লাস্টিক পরে আছি সেই জন্য কিন্তু হাতটাও ভিজবে না। তো মোজাটা একটু ভিজিয়ে নিলাম, তারপরে এই যে ভিম বার দিয়েছি একটু। এবার এই মোজাটা দিয়েই এই গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেব। আর স্কচ ব্রাইটেরও কোনো প্রয়োজন নেই, এই মোজা দিয়ে কিন্তু যে কোনো মানে গ্যাস ওভেন বলো, গ্যাসের স্ল্যাব বলো, খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়। তো দেখো এইভাবে একটু হালকা হাতে ঘষে দিলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর এই শীতকালে মোজা দিয়ে যদি পরিষ্কার করো হাতে কিন্তু ঠান্ডাও লাগবে না। বেশিরভাগ তো আমাদের মানে কনকনে শীতে কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু এইভাবে যদি কাজ করো তাহলে কাজও হয়ে যাবে আর আমাদের ঠান্ডাও লাগবে না। তো এবার মোজাটাকে আবার আমি ধুয়ে নিয়ে এলাম, আর ধুয়ে নিয়ে এসে আবার গ্যাস ওভেনটা মুছে দেব। তো এইভাবে যদি 3বার মুছে দাও তাহলে দেখবে গ্যাস ওভেনটা একদম নতুনের মতনই ঝকঝক হয়ে যাবে। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। তো এইভাবে একটা মোজা দিয়ে সুন্দর করে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিতে পারো, বিনা হাতে জল লাগিয়ে বা সার্ফ সাবান লাগিয়ে। তো এবার চলো এই যে ফ্লোরটা, এটাও এই মোজা দিয়ে পরিষ্কার করব। তো এর জন্য একটু ভিম বার লিকুইড দিয়ে দিলাম, বাস এইভাবে একটু ঘষে দিলেই সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কোনো কিন্তু স্কচ ব্রাইট আমি ব্যবহার করছি না, বিনা স্কচ ব্রাইট ছাড়াই এইভাবে একটা মোজা দিয়ে পুরো রান্নাঘরটা আজ পরিষ্কার করব। অনেক সময় দেখবে আমরা স্কচ ব্রাইট আনতে ভুলে যাই। তো যদি কখনো এরকম তোমাদের সাথেও হয়, মানে স্কচ ব্রাইট অ্যাভেলেবেল না থাকে, তো এইভাবে গ্যাস ওভেন খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারো একটা মোজা দিয়ে। দেখো কত সুন্দর পরিষ্কার হলো, কেউ বলবে এটা আমরা বিনা স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করেছি। তো এদিকে তো গ্যাস ওভেন আর মানে ফ্লোরটা পরিষ্কার হয়ে গেল। এবার চলো এই যে বেসিনটা, এটাও তো পরিষ্কার করতে হবে। তো সেই একইভাবে সামান্য একটু ভিম বার দিয়ে এই মোজাটা দিয়ে ঘষে নিচ্ছি। তো এইভাবে একটু ঘষে দিলেই বেসিনটা সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। বেসিন আর গ্যাস ওভেন কি, এইভাবে তোমরা তোমাদের ঘরের বাসনও কিন্তু পরিষ্কার করে নিতে পারো। বাস এইভাবে মোজাটা একটু পরে নিতে হবে আর বাসনটা পরিষ্কার করে নিতে হবে। দেখো আমি একটা এখানে মগ পরিষ্কার করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো হাতে কিন্তু আমি কোনো স্কচ ব্রাইট নিইনি, শুধু মোজাটা দিয়েছি আর একটুখানি তোমার ভিম বার, বাস সেটা দিয়ে সুন্দর করে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো বাস যখন সব কিছু পরিষ্কার হয়ে যাবে মোজাটাকে ভালো করে ধুয়ে আবার মিলে দিতে হবে, যাতে পরবর্তীকালে আবার আমরা মানে পরবর্তী দিনে আবার আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো ভালো করে বেসিনটা ধুয়ে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি বেসিনটা কতটা পরিষ্কার হয়েছে। আর তার আগে এই মোজাটাও পরিষ্কার করে তারপরে
মোজাটাকে মানে এইভাবে পরিষ্কার করে তারপরে মোজাটাকে শুকিয়ে নিতে হবে, যাতে পরের দিন আবার ব্যবহার করতে পারি। দেখো মগটাও সুন্দর পরিষ্কার হয়েছে, আর বেসিনটা দেখো, আর এই যে কলটা, এটাও কিন্তু আমি মোজা দিয়ে পরিষ্কার করলাম। দেখো কত সুন্দর বেসিনটা ঝকঝক করছে। কেউ কি বলবে এটা আমরা কোনো বিনা স্কচ ব্রাইটেই পরিষ্কার করেছি। তো চলো পরের টিপসে যাওয়া যাক। গ্যাস ওভেন তো আর এই বার্নার তো আমরা পরিষ্কার করেই থাকি, বার্নারটাও আমরা সপ্তাহে একদিন তো পরিষ্কার করে নিই, কিন্তু এই যে জায়গাটা, এটা কিন্তু আমরা পরিষ্কার করতে ভুলেই যাই, মানে আমাদের চোখেই পড়ে না এই জায়গাটা পরিষ্কার করার জন্য। আর এইটাই কিন্তু মেন জায়গা গ্যাস বেরোবার জন্য। এতে কিন্তু অনেক নোংরা থাকে, ওপর থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু দেখবে আমি এক্ষুনি পরিষ্কার করে দেখাবো। তো তার জন্য নিয়েছি একটা, আর এই গ্রেটার দিয়ে পরিষ্কার করব, আর তারপরে নিয়ে নেব একটা মোজা। এই মোজা আর গ্রেটার দিয়ে সুন্দর করে কিন্তু এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, কেননা এই জায়গাতে কিন্তু হাত ঢুকবে না। তো সেই জন্য এই যে গ্রেটারের পেছনটা, এটা দিয়ে খুব সুন্দর কিন্তু পরিষ্কার হবে। দেখো মোজাটা এইভাবে গ্রেটের মধ্যে পরিয়ে এভাবে যদি একটু মানে মোজাটা ভিজিয়ে ঘষো, তাহলে দেখবে অনেক নোংরা কিন্তু বেরিয়ে আসবে। এক্ষুনি আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কতটা নোংরা বেরিয়ে এলো, মানে একটু ঘষা দিতে নোংরা বেরিয়ে আসবে। এই জায়গাটা আমরা কিন্তু কখনোই পরিষ্কার করি না, কিন্তু এই জায়গাটা পরিষ্কার করা কিন্তু খুবই দরকার, কেননা এই জায়গা থেকেই কিন্তু আমাদের মেন গ্যাস বের হয়। তো সেই জন্য অবশ্যই একবার এই জায়গাটা পরিষ্কার করবে, মানে মাঝে মাঝে 15 দিনে অন্তত এই জায়গাটা পরিষ্কার করবে। দেখো মোজাতে কত নোংরা কিন্তু বেরিয়ে আসছে। আর এই টিপসটা কিন্তু খুবই কাজের, আমিও প্রথমবার ব্যবহার করছি, তো আমি প্রথমে ভাবিনি যে এত নোংরা ছিল এই জায়গাটার মধ্যে। দেখো কত নোংরা বেরিয়ে এলো। তো এইভাবে আমি এদিকের গ্যাসটাও পরিষ্কার করে নেব। দেখো আর এই জায়গাগুলো কিন্তু আমাদের চোখ পড়ে না, কিন্তু দেখো এই জায়গাগুলো কতটা নোংরা। তো এইভাবে যদি একটা মোজা আর গ্রেটার দিয়ে পরিষ্কার করো, তাহলে খুব সুন্দর কিন্তু গ্যাস ওভেন পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। আর আমাদের এর সাথে কী হবে, খরচাও বাঁচবে, তাড়াতাড়ি কিন্তু গ্যাস ওভেনটা তোমার খারাপ হবে না, এতে আমাদের পয়সাও কিন্তু বাঁচবে। তো দেখো এই জায়গাতে কিন্তু অনেকটাই নোংরা ছিল। সবই তো পরিষ্কার হলো, এবার চলো এই যে টাইলস, মানে রান্নাঘরের দেওয়ালের যে টাইলস হয়, তার মধ্যে কিন্তু অনেক তেল চিটে পড়ে থাকে, আর এই যে টাইলসের ফাঁকগুলো এর মধ্যে তো বেশিই থাকে। তো এগুলো কীভাবে পরিষ্কার করব, একটা চিরুন দিয়ে। তো একটা চিরুনের মধ্যে সেই মোজাটাই নিয়েছি, আর সেই মোজাটা এইভাবে চিরুনের ভেতরে ভরে দিলাম, মানে মোজাটার ভেতরে চিরুনটা ভরে দিলাম। এবার এইভাবে একটু ধরে নিতে হবে, আর এভাবে ধরে এই যে চিরুনের দাঁত দিয়ে এইভাবে যদি একটু ঘষা দাও, দেখবে যে তেল চিটটা এর মধ্যে বসে আছে, সুন্দর করে কিন্তু বেরিয়ে আসবে। দেখো কতটা তেল চিট এর মধ্যে বসে আছে। এই জায়গাগুলোতে কিন্তু আমাদের চোখ পড়ে না, কিন্তু এই জায়গাগুলো মাঝে মাঝে পরিষ্কার করা কিন্তু খুবই দরকার, কেননা তেলচিট বসতে বসতে জায়গাটা একদম বাজে হয়ে যাবে, তখন আর পরিষ্কার হবে না। দেখো কতটা তেলচিট বেরিয়ে এলো। তো এইভাবে তোমাদের ঘরেরও টাইলস তোমরা একটা চিরুন আর মোজা দিয়ে পরিষ্কার করে নিতে পারো, আর খুব বেশি যে সময় লাগে সেটাও না। দেখো কত তেলচিট বেরিয়ে এলো, একটু হালকা হাতে ঘষা দিতেই দেখবে সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। তো আশা করছি টিপসগুলি তোমাদের অনেক কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।